নমস্কার, আমি রণজিৎ রায় বলছি। ইতিহাস আলোচনায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হবে উদ্বাস্তু সমস্যা। আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল। স্বাধীনতার পর আমাদের এই নবগঠিত রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত সমস্যাগুলির মুখোমুখি হতে হয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা ছিল এই উদ্বাস্তু সমস্যা। তো আমরা প্রথমেই জেনে নেব উদ্বাস্তু কারা বা কাদের বলা হয়। যখন কোনো ব্যক্তি তার নিজস্ব জন্মভূমি কোনো এক বিশেষ কারণে পরিত্যাগ করে জীবন রক্ষা জন্য অন্য কোনো নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করে, সেই সমস্ত ব্যক্তি বা জনগোষ্ঠীদেরই উদ্বাস্তু বা শরণার্থী বলে। আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা পেয়েছিল দ্বিজাতি তত্ত্বের উপর, যার ফলে তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র। কিন্তু স্বাধীনতার আনন্দ উভয় দেশই বেশি দিন উদযাপিত করতে পারেনি। তার কারণ ছিল, আমরা যদি ম্যাপটার দিকে দেখি, এই যে আমাদের এটা ভারতীয় ম্যাপ, এটা আমি এঁকেছি, হয়তো ততটাও ভালো নয়, একদম সঠিক তা না, আমি আনুমানিক এঁকেছি। তো ভারতের পূর্ব দিকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম দিকে পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এ দুটি ছিল একই রাষ্ট্র এবং ভারত। এবার এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে সংখ্যালঘু কারা ছিল তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এই সমস্ত জায়গায় সংখ্যালঘু ছিল হিন্দুরা, এবং ভারতে এই সমস্ত জায়গাগুলিতে সংখ্যালঘু ছিল মুসলিমরা। তো দেশভাগের পর উভয় রাষ্ট্রে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলতে থাকে। শুধু অত্যাচারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হতো, লুট করা হতো, জমি দখল করা হতো এবং মহিলাদের শারীরিক পাশবিক অত্যাচার করা হতো। যার ফলে এই সমস্ত জায়গার সংখ্যালঘু হিন্দুরা এবং এই সমস্ত জায়গার সংখ্যালঘু হিন্দুরা তারা ভারতে চলে আসে। বাংলাদেশ থেকে, বর্তমান যার নাম পূর্ব পাকিস্তান, এখন যার নাম বাংলাদেশ, বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা বিশেষ করে কোন কোন জায়গায় আসলো? এদিকে ত্রিপুরায় আসলো, আসামে গেল, আমাদের পশ্চিমবঙ্গে আসলো এবং উড়িষ্যায়, এই সমস্ত জায়গায় তারা আসলো। অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে হিন্দুরা আসলো দিল্লিতে, হিমাচল প্রদেশে, গুজরাটে, পাঞ্জাবে, এই সমস্ত জায়গায় তারা আসলো। এই যে বিপুল সংখ্যক উদ্বাস্তু বা শরণার্থী ভারতে আসলো, আর ভারত কেবলমাত্র স্বাধীনতা পেয়েছে, সবেমাত্র পুরো ভারত রাষ্ট্রের মধ্যে শাসন ব্যবস্থা শুরু করেছে। তো সেক্ষেত্রে এই ভারত রাষ্ট্রের পক্ষে প্রায় কয়েক লক্ষ উদ্বাস্তুদের বাসস্থান, চিকিৎসা, জীবিকা, এই সমস্ত কিন্তু দিকগুলি সমাধান করা সম্ভব ছিল না। যার ফলে সে সময় কি কি সমস্যা দেখা দিয়েছিল?
বাসস্থানের সমস্যা, যে বিপুল সংখ্যক উদ্বাস্তু ভারতে আসলেন, তো তাদের কোথায় থাকতে দেবে, এটা একটা সরকারের একটা বড় সমস্যা ছিল। দ্বিতীয়ত খাদ্যের সমস্যা, যে বিপুল সংখ্যক শরণার্থী আসছে, তাদের কিভাবে খাদ্যের যোগান দেবে। জীবিকার সমস্যা, তাদের কিভাবে কর্মসংস্থান দেবে। চিকিৎসা, এই যে যারা এত দূর থেকে এদেশে আসছে, কেউ হয়তো মার খেয়ে আসছে, কেউ হয়তো পথিমধ্যেই যে আস্তে আস্তেই উনি পথেই উনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। তো এরকম অনেক অসুস্থ মানুষও ছিলেন। তো তাদের চিকিৎসা কিন্তু সেই নবগঠিত সরকারকেই দেখতে হতো। তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল সরকার, নবগঠিত সেই সরকার। তো তখন ভারত সরকার এই সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন। তো তাদের মধ্যে একটি ছিল দিল্লি চুক্তি। এটি হয়েছিল 1950 সালে। আর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে। এই চুক্তিকে আবার নেহেরু লিয়াকত চুক্তিও বলা হয়। এই চুক্তিতে স্থির হয় যে উভয় রাষ্ট্রই সংখ্যালঘুদের জন্য একটি আলাদা কমিশন গঠন করবে এবং উভয় রাষ্ট্রই একে অপরকে সহযোগিতা করবে এবং সংখ্যালঘুদের প্রতি যাতে কোনোরূপ অন্যায়, অবিচার এবং তাদের বাসস্থান থেকে তাদের উচ্ছেদ করা না হয়, সেই বিষয়টা তারা ভালোভাবে দেখবে। কিন্তু এই চুক্তির পরেও ভারত থেকে সংখ্যালঘুরা পাকিস্তান বা বাংলাদেশে না গেলেও বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বহু সংখ্যালঘু হিন্দুরা কিন্তু ভারতে আসা শুরু করেছিল। এটা বন্ধ হয়নি, যার ফলে তৎকালীন সময়ের কেন্দ্রীয় মন্ত্রিসভার দুজন মন্ত্রী বা সদস্য, স্যার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও স্যার ক্ষিতীশ চন্দ্র নিয়োগী, এনারা পদত্যাগ করেন। এরপরও সরকার দণ্ডকারণ্য বলে একটি প্রকল্প করেন, যে সমস্ত পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা আসছিলেন তাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ও উড়িষ্যার অরণ্যে তাদের পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়। আর এই যে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে তৎকালীন সময়ে বেশ কয়েকটি গ্রন্থ লেখা হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল খুশবন্ত সিংয়ের 10 to পাকিস্তান। তো আজকের আলোচনা আমাদের এখানেই থাকলো। আগামীকাল আমরা ভারতের ইতিহাসে অন্যান্য বিষয় নিয়ে